আগেও দেখছি ছোটবেলা ঘরের দরজা টরজা বেশি লাগানো হতো না, কেননা সারা এলাকায় নির্ধারিত চোর ছিল, এছাড়া আর কেউ ছিল না। একটা পাতিল চুরি হইলো, ওকে ধরে আনলে ওটা ওর কাছ থেকে পাওয়া যেত, নির্ধারিত চোর। সবাই চোর ছিল না, এখন যেরকম আমরা সবাই চোর, তখন নির্দিষ্ট চোর ছিল। তো রহমতের দরজা খোলো, পাবেন কোত্থেকে রহমত বলেন আমাকে? কিন্তু আল্লাহ বলতেছে, আল্লাহ হাদিস বলতেছে, হাদিস আমার বন্ধুর উপরে একবার দুরূদ পড়ো, তোমার উপরে 10 বার রহমত নাযিল করব। 10 বার, 10 বার পড়লে 100 বার পড়লে 1000 বার পড়লে রহমতের গাঠটি তো আপনার কাছে থাকবো। কত এক্সপোর্ট করবেন, করেন না। দুনিয়ার মানুষ যদি কাপড় চোপড়ের এক্সপোর্ট করতে পারে, তো আপনি রহমতেরও তো করতে পারেন, ঠিক না? পড়ি তো না দুরূদ, কোত্থেকে রহমত হবে? কোত্থেকে জেনে চলে গেলাম। এই জন্য আল্লাহ রসুলের নামের উপরে দুরূদ মন বইড়া পড়েন, মন খুলে পড়েন, অভ্যাস বানান দুরূদ পড়ার। বয়ানের চাপড়াট পাল্টায় গেছে আমার, সত্য এটাই। যত বেশি পড়তে পারি, সাহাবী রসুল এসা বলছে, ইয়া রাসূলুল্লাহ কতটুকু পড়বো? বলে তোমার মন কি বলে? বলে 3 ভাগের 1 ভাগ। তো চুপ ছিলেন, কয় 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ, কয় চুপ ছিলেন। তারপরে বলছে সারা পুরাটাই আপনার জন্য, কয় এখন ঠিক আছে। আপনি জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আমরা তো নবী চিনি না, এই জন্যই তো বিশাল মজমা একজনও পাওয়া যাবে না। রাগ হয়ে যাবে যুবকরা আমার উপরে, এমনি তো ঝিনাইদহে প্রথম আসছি আমি। 14 তারিখের জন্য এখনই যুবক যুবতীরা সবাই প্রস্তুতি নিতেছে, ঠিক না? সত্য তো? কি যুবক রাগ হয়ে গেল? 14 তারিখের জন্য এখন থেকে প্রস্তুতি নিতেছে। মেসেজ কিরকম লিখবে, কোথায় সেন্ড করবে, কয়জনকে সেন্ড করবে, ঠিক না? চলতেছে প্রস্তুতি, কিন্তু এখানে একজনও পাওয়া যাবে না যে যতটুক বয়স, এতটুক বয়সে কখনো আমি সেলুনে যেয়ে বলছি, কোনো একদিন একবার যে আমি আজকে আসছি, আমার চুলটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি যে স্টাইলে কাটতে বলছে ওই স্টাইলে কেটে দিবে। একজনও এখানে নাই। মাদ্রাসা না, মাদ্রাসা না, মাদ্রাসা মসজিদ না। আল্লাহ কবুল করুক, যারা কাটছে কবুল। যদি কাটতাম তাহলে কিয়ামতের দিন বলতে পারতাম আপনার স্টাইলে একদিন চুল কাটছি, কি দিবেন? কেননা কিয়ামতের মাঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নাইলে চিৎকার দিয়া বলতেন না লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের মাঠে আল্লাহর ঝান্ডা আমার হাতে। ওই দিনের মালিক উনি, মালিক আল্লাহ, বাদশা উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের মাঠের বাদশা। যদি বাদশা না হবে, শাফাআতে কুবরা ওনার কাছে থাকবে তো থাকবে কেন? আরো তো 312 জন রসুল আছে, আরো তো 1.25 লক্ষ নবী আছে। জাতির পিতা আছে আদম আলাইহিস সালাম, ইব্রাহিমের মতো খলিল আছে, মুসা আলাইহিস সালামের মতো কালিম আছে, রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামের মতো রূহুল্লাহ আছে। আরো তো বড় বড় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নাজিহুল্লাহ আছে, ইসমাঈল আলাইহিস সালামের মতো জবিহুল্লাহ আছে। সবাই তো চিৎকার দিতে থাকবে নাফসি নাফসি নাফসি। কারো তো সাহস হবে না যে ঠোঁট খুলা বলবে। হিসাব কিতাব কেন শুরু করেন না? সবাই নাফসি নাফসি বলতে থাকবে আর চিৎকার দিতে থাকবে। মানুষ যদিও ওনাদের কাছে ছুটতে থাকবে, ওনারা ইশারায় বলবে আমরা এটার অধিকার রাখি না, আমাদের এতটুকু সাহস নাই যে আমরা উপরে কিছু বলবো, আল্লাহকে কিছু বলবো। আমরা তো আমাদেরকে নিয়ে ব্যস্ত। মুসা আলাইহিস সালাম তো এইটাও
বলবে লা আসআলু উম্মি ওয়ালা আসআলু উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না। আসআলুকা নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন যখন আমাদের নবীজির কাছে সবাই যাবে আর বলবে এই দুরবস্থার থেকে আপনিই বাঁচাইতে পারেন, তো আল্লাহ রাসূল বলবে আনা লাহু আহলু, আমি এটার অধিকার রাখি। সেজদায় পড়তে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করবেন না, ইরফা রাসাক, উঠান বন্ধু, উঠান উঠান, অপেক্ষায় ছিলাম আপনি কখন চাবেন আর আমি কখন নামবো, আপনি কখন সেজদায় পড়বেন আর আমি কখন হিসাব কিতাবের জন্য আসবো। উঠান। চিনেন তো না আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ? বয়ানের পাল্টায় গেছে আমার মেরে দোস্ত। ইউনিয়ন পরিষদে বাংলাদেশে দেখছি ডিআইজি সাহেব বলতে পারবে কতগুলা চান গেছে শুধু একটা মেম্বার চেয়ারম্যানের চেয়ার পাওয়ার জন্য। একটা মেম্বার একটা চেয়ারম্যানের চেয়ার পাবে ইউনিয়ন পরিষদের, মনে হয় 7,000 টাকার উপরে বেতন না এদের, এমনই হবে, বা 2-1,000 টাকা বেশি হবে কম হবে। অথচ আমাদের নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ দিচ্ছেন। আপনি জানেন না মাকামে মাহমুদের অর্থ কি? কুরসির পরে যেই চেয়ারটা আছে, মাকামে মাহমুদের উপরে যেই চেয়ারটা আছে ওটার নাম কুরসি, আল্লাহর কুরসি। আর কুরসির নিচে যেই চেয়ারটা আছে ওটার নাম মাকামে মাহমুদ। কি ওলামা একমত? এটার নাম মাকামে মাহমুদ। সৃষ্টি লগ্ন থেকে যার জন্য নির্ধারিত, কিয়ামতের দিন যাবেন, রাখা হবে আল্লাহর ডাইন পাশে। হায় হায়, আমার মনে হয় ওই দিনও মনে হয় কাবা কাউসাইনি আও আদনা হবে। মেরাজে যাওয়ার পরে যেরকম কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, ওই দিনও মনে হয় চারটা এরকম কাছে লাগানো হবে, নিয়ে যাওয়া হবে, চেয়ারের উপরে নাম লেখা থাকবে। আল্লাহ বলবে বসেন বন্ধু, হাত রাইখা দাঁড়ায় বলবে বসবো না। আল্লাহ জিজ্ঞেস করবে কেন? যদি বুঝেন তাহলে পরেরটা দিলে লাগবে। একটু ধ্যানের সাথে শুনি রসুল কি করছেন আমাদের জন্য, কি করছেন। বসবো না বলছে, কেন বসবেন না? বলছে আমি যদি বসা যাই তো পিপাসিত উম্মতকে হাউজে কাউসারের পানি কে পান করে? আমি যদি বসা যাই তো পিপাসিত উম্মতকে কে হাউজে কাউসারের পানি পান করাবে? আমার পিপাসিত উম্মত পিপাসায় কাতর উঠবে কিয়ামতের মাঠে। আমি বৈশাখ সময় লস করতে চাইতেছি, উম্মত আসার আগে আমি পেলা নিয়ে রেডি হইতে চাইতেছি, যাতে উম্মত আসার সাথে সাথে মুখে লাগায়া পানি পান করাইতে পারি আর চিৎকার দিয়া বলতে পারি লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না, বসবো না। বলছে এখানেই শেষ না, আমি যদি বসা যাই তাহলে পলসে রাতে যায় মিজানে যায় কে দেখবে? আমলনামা সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে। আর প্রতিশ্রুতিগুলো আমি বাস্তবায়ন কোথায় করব? আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সাউতোতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি আপনি মঞ্জুর করবেন, সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি নাকি আমাকে রাজি করে ছাড়বেন। আমিও দুনিয়াতে বলে আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। এটাও একটা প্রতিশ্রুতি। চতুর্থ প্রতিশ্রুতি আপনার এটা যে লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমি মিজানের কাছে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝুঁকে ওইখানেই সুয়ালের হাত উঠায় দেব আর বলবো আপনিই তো বলছেন সালতোতা, চাইলে নাকি দিবেন, দেখেন চাওয়ার হাত উঠায় দিলাম। পাল্লা সামনে ঝুঁকায় দেন, পিছে ঝুঁকায় না। পাল্লা সামনে ঝুঁকায় দেন, ওইখানেই সুপারিশের লেটার লেখা শুরু করব, ওইখানেই দাঁড়ায় বলবো আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। সামনে না ঝুঁকলে কিন্তু রাজি হব না। আপনি না বলেন নাই আমাকে লজ্জিত করবেন না, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো একটু পরেই তো ঘোষণা হবে খাসিরা ফুলান ইবনু ফুলান ফালা ইয়াসআদ বাদাহা আবাদা, অমুকের ছেলে অমুক চিরদিনের জন্য অসফলতা পাওয়া গেল, সারা দুনিয়া
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত জেনে ফেলবে আমার উম্মত অসফলতার শিকার হয়ে গেল। হয় আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে?